নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছোলার ডাল দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি কিভাবে বানাতে চলেছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি, আর এই দেখুন গাছ থেকে পাড়তে পাড়তে ফেটে গেছে। গাছটা অনেক বড় আর অনেক উপর থেকে পড়েছে, এজন্য ফেটে গেছে। আর এই দেখুন এখানে ছোলার ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ভিজবে, কারণ পেঁপে কাটতে এখন দেরি হবে। তো দেখুন বন্ধুরা, এখন পেঁপেটা আমি কেটে নিচ্ছি। এই দেখুন ছোট ছোট করে এইভাবে কেটেছি আমি, খুব ছোটও কাটি না আর খুব বড়ও কাটি না, মাঝারি সাইজ কেটে নিয়েছি। আর ছোলার ডাল দেখুন ভালোভাবে ভিজে গেছে। এখন আমি ভালোভাবে পেঁপেগুলো ধুয়ে নেব। আর এই দেখুন এখানে কড়াই বসিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে। দিলাম আমি 1 গ্লাস জল, দিলাম আমি স্বাদ মতো লবণ। জল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। এই দেখুন লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁপেগুলো ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন সমস্ত পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন ছোলার ডাল আমি আগে থেকে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এখন আমি ছোলার ডালগুলো এর সাথে সেদ্ধ করে দিচ্ছি। তো আমি এখানে উনুনে বসিয়েছি, আপনারা পারলে প্রেসার কুকারে সিদ্ধ করতে পারেন। প্রেসার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4টা সিটি দিলে ভালোভাবে পেঁপে ও কলাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি একটা থালা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি নিরামিষভাবে বানাবো, তার জন্য দেখুন এখানে আদা নিয়েছি, দারচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি আর জিরে নিয়েছি। এখন এটা ভালোভাবে আমি বেটে নেব। পেঁপে ও এগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, তো একটু আমি দেখে নিচ্ছি। এই দেখুন একটু নাড়াচাড়া করে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। একটু আমি ডালটা দেখে নিচ্ছি হাত দিয়ে। তো দেখুন বন্ধুরা, ডালও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা জামবাটিতে নামিয়ে নেব। দেখুন ঢেলে নিয়েছি। আর কড়াই ধুয়ে বসিয়েছিলাম, ভালোভাবে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো তেল গরম হয়ে গেছে। দেখুন আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন তেলের মধ্যে একটু আমি হলুদ দিলাম, কারণ তাহলে মশলাটা দেওয়ার সময় আর তেল ছিটকাবে না। এ দেখুন এখন আমি আদা, জিরে, গোলমরিচ বাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এখন দিলাম আমি টমেটো কুচি। টমেটো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব আমি একটু হলুদ গুঁড়ো, কারণ তেলে আমি একটু দিয়েছিলাম। এ দেখুন আবারও দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলা একটু কষে নিচ্ছি। একটু আমি সামান্য জল দিলাম। এখন ভালোভাবে মশলা কষে নিচ্ছি, তাহলে আদা জিরের কাঁচা গন্ধ চলে যাবে। দিলাম স্বাদ মতো লবণ, এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, মশলা আমি ভালোভাবে কষে নিয়েছি। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে।
এখন আমি জল ঝরিয়ে পেঁপে ও ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন এটা এখন ঢেলে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট আমি পেঁপেও ভালোভাবে কষে নেব মশলার সাথে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন খুব সুন্দর একটা সেন্ট উঠে আসবে। তো কোনো নিরামিষের দিনে এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রুটি, পরোটা বা লুচির সাথে। তো দেখুন কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম না, কারণ আমার আগে থেকে পেঁপে ও ছোলার ডাল ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, এজন্য আমি কম পরিমাণে জল দিলাম। এখন বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ফুটে গেছে। আমি এই ফুটতে ফুটতে দেখুন আমি খুরপি দিয়ে এইভাবে একটু পেঁপেগুলো কেটে কেটে দিচ্ছি, তাহলে বেশ তরকারিটা একটু মাখো মাখো হবে। তো দেখুন বন্ধুরা জল দিয়েছিলাম, জল অনেকটাই শুকিয়ে গেছে। তো ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে দেখুন আমি তরকারিটা মেট করে নিচ্ছি। খুব শুকনো করব না আর খুব জলও রাখবো না। তো দেখুন বন্ধুরা এখন আমি সবশেষে একটু দেব চিনি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। তো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খুব ভালো হয়। তো তৈরি হয়ে গেল আজকে ছোলার ডাল দিয়ে আমাদের পেঁপের নিরামিষ রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে